সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও আপনারা দেখতেছেন, সকলকে হারুন ব্লগ বিডির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। যেহেতু শীতকাল চলতেছে, শীতকাল মানেই কিন্তু ফুলের মৌসুম এবং এই সময় কিন্তু মানুষ ফুল গাছটা বেশি চাষ করে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কী ধরনের ফুল গাছ আপনারা চাষ করতে পারেন সেটা সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাবো যে চলেন কী ফুল গাছ আমরা করতে পারি। তো প্রথমে আমরা গোলাপ ফুল দেখি যে কী ধরনের গোলাপ ফুল আমরা করতে পারি। তো আজকে আমি একটা নার্সারিতে আসছি, এটার নাম আমি সবার পরে বলবো, বা অনেকেই হয়তো গেস করে বুঝতে পারবেন যে কোথায় আসছি। তো এই দেখেন কত রকম যে গোলাপ ফুলের ভ্যারাইটি আছে সারা পৃথিবীতে, তার কিছু নমুনা আপনাদেরকে দেখাই। যে এখানে একটা চমৎকার গোলাপ দেখতে পাচ্ছেন। আবার বাংলাদেশে অথবা কালো গোলাপ খুব একটা পাওয়া যায় না, কালো হয়ও না আসলে, যেহেতু বাংলাদেশ অতটা শীত প্রধান দেশ না। তো মোটামুটি খয়েরি কালারের হয়। যে একটা আছে, এই যে একটা গোলাপের এই যে কলিটা দেখেন কত চমৎকার। আর এই পাশে এই যে হলুদ গোলাপের এই যে কলি আছে, এই হলুদ গোলাপের যেগুলোর পাপড়ি মোটা, এগুলো কিন্তু দীর্ঘদিন থাকে। আপনারা যদি কোনো গোলাপ ফুলের ক্ষেত্রে চান যে দীর্ঘদিন আপনার গাছে থাকুক, সেক্ষেত্রে খেয়াল করবেন যে যে ফুলগুলোর পাপড়ি একটু মোটা হয় সেগুলো একটু বেশি দিন থাকে। এছাড়া যে পাশে গাঁদা ফুল আছে, আর আরও একটা গোলাপ ফুল আপনাদেরকে একটু দেখাই। এই যে এই পাশে চোখ আটকে গেল, এই যে চমৎকার একটা গোলাপ ফুল দেখেন। আসলে আমার ছাদে ওরকম জায়গা নাই, তাহলে আরো কয়েকটা নিয়ে যেতাম। এই যে এই গোলাপ ফুলটা দেখেন কত চমৎকার। এবং আমি ফুল গাছ নিয়ে, বিশেষ করে গোলাপ ফুলের পরিচর্যা নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও তৈরি করব। তো সেইখানে আমি দেখানোর চেষ্টা করব হাতে কলমে যে শীতকালে আসলে কোন ধরনের পরিচর্যা গোলাপ ফুল গাছের নেওয়া যেতে পারে। এছাড়া আমরা এই পাশটাতে যদি একটু দেখি, এই যে এখানে গোলাপের কিন্তু একটা বড় শেড আছে। তো দেখেন কত চমৎকার গোলাপ ফুল, শুধু ফুলগুলো দেখেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, একদিন যাইতে হবে আপনার সাথে, তাই না? না আসলে আপনার সাথে একদিন রাইলে যাইতে হবে আর কি। হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, এই যে এই পাশটাতে বেশ কিছু কালারের গাঁদা ফুল আছে। এই যে এই ফুলটা একেবারে রেয়ার, আমি তো এর আগে দেখি নাই কখন। আর সারা বছর ফুল ফুটে, এইটা হচ্ছে সেইটা পাপ ফুল। এটা পাপ ফুল না, এটা পাপ না, পাউডার পাপ না। এই পাশটাতে কাঁচা হলুদের কালারে বেশ কিছু গাঁদা ফুল আছে। আমি আসলে ফুল গাছের নাম খুব একটা জানি না, সত্যি কথা। এই যে এইটা যেন কি ফুল নজরুল ভাই? সেলুসিয়া না? সেলুসিয়া। যে পাশে আছে হলো হাজারি গোলাপ, এটা হলো দেশি হাজারিটা। হাজারি গোলাপ তো চায়না একটা আছে, প্রচুর ফুল ফুটে থাকে। তো এটাও ফুটে, কিন্তু এটার ফুলের সাইজটা একটু ছোট। আর এই পাশে নজরুল ভাই কি কাজ করতেছেন আজকে? মূলত আমি কাটামোকোটা টিকেট একবার বাদ হয়ে গেছিল, মানে একবারে নরমাল গেছে, তো তাই নতুন টিকেট দিতেছি। মানে এটা রিপোর্টিং করতেছেন, মানে ছোট প্যাকেট থেকে বড় প্যাকেটে দিতেছেন। কিছু সার মিশাইছি, মিশিয়ে গাছটা মানে তরতাজা। আচ্ছা, এই কারণে মানে চেঞ্জ করতেছি। এখানে কি সার মিশাইছেন? এখানে শুকনা গোবর দিছি আপাতত বর্তমানে। শুধু শুকনা গোবর আর মাটি? হ্যাঁ, শুধু শুকনা গোবর আর মাটি। আসলে গোবর হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট সার, তাই না? নিঃসন্দেহে। আর ইউফরবিয়া গাছ হচ্ছে এমন একটা গাছ, এই গাছে খুব একটা যত্ন না করলেও এটা মরুভূমির গাছ, হ্যাঁ চলে, অল্প যত্নতেও হয়। এই যে দেখেন কত চমৎকার ইউফরবিয়ার ফুল ফুটে আছে। এই যে এটাকে বাংলায় অনেকে কাটা মুকুটও বলে থাকেন। আর এই যে পাশে বাগান বিলাসের এর আগে আপনাদেরকে দেখাইছিলাম, হয়তো বা প্রচুর ফুল ফুটেছিল। আর এইখানে হচ্ছে ডায়ান্থাস আছে, এখনো ডায়ান্থাসের ফুল কেবল ফোটা শুরু করছে। এই যে এই পাশে
চমৎকার আরও কিছু গোলাপ ফুল দেখতেছি, কত চমৎকার। তো শীতকালে আমরা এই ফুল গাছগুলো যদি বসাই আমাদের বাড়ির আঙিনায় বা আমাদের ছাদ বাগানে, তাহলে কিন্তু নিঃসন্দেহে এটা অনেক সৌন্দর্য হবে, এতে বলার কোনো অপেক্ষা রাখে না। এবং যারা ফুল ভালোবাসে তারা অবশ্যই ভালো মনের মানুষ। এবং এখানে আপনাদেরকে আমি যে ফুলগুলো দেখানোর চেষ্টা করলাম বা দেখাইলাম, কোন ফুলটা আপনাদের কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই পাশে হচ্ছে কিছু ইনডোর প্ল্যান্টের শেড আছে, দেখেন কত চমৎকার পেঁপে ধরে আছে নার্সারিতে। যাই হোক, আপনাদেরকে বলা হয় নাই যে আমরা আসলে আমি মূলত একটা মোটর ব্লগ করতেছিলাম, তো তার এক ফাঁকে এই নার্সারি কাজে যাওয়ার সময়, এটা হচ্ছে মুসলিম নার্সারি, এখান থেকে আমি অনেক গাছ নিয়ে থাকি, আপনারা কম বেশি সবাই জানেন। তো শীতকাল উপলক্ষে এখানে কি কি ফুল আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাতে পারেন। ধন্যবাদ।